নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আজকে আমি তোমাদের কাছে একটা আনারসের চাটনির রেসিপি নিয়ে এসেছি। দেখো, আমি এরকম করে ছোট ছোট করে পাতলা পাতলা করে আমি একদম কুড়িয়ে নিয়েছি। দেখো, তোমরা যদি চাও তাহলে এরকম করে চাটনিটা বানিয়ে নিতে। বন্ধুরা, এরকম মিক্সিতে নিয়ে এগুলো পেস্ট করে তোমাদের কাছে ফিরছি। বন্ধুরা, তেল দিয়ে নিলাম, পাঁচফোড়ন দিয়ে নিলাম, শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দেবো। ফোড়ন থেকে যখন একটা সুগন্ধ আসবে, আনারসের দেখো পেস্টটা আমি করে নিয়েছি। আনারসটা ফোড়নের মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে নিলাম। নামমাত্র হলুদ দিলাম, তোমরা চাইলে হলুদ নাও দিতে পারো। দিচ্ছি এক বাটি। তোমাদের আনারসটা যেরকম টক মিষ্টি অনুসারে তোমরা চিনিটা দিয়ে দেবে। আমার আনারসটা খুবই মিষ্টি ছিল। আমার রান্নাগুলো যদি তোমাদের হৃদয়ে একটু জায়গা পেয়ে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা। তোমাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণ দরকার। আজকে যারা নতুন দেখছো যে আমার চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে একটা কমেন্টে লেটার দিয়ে দেবে। আমি সময় মতো ব্যাগ দিয়ে দেবো। আমি অনেক বন্ধুকে সাবস্ক্রাইব করেছি, বন্ধুরা প্লিজ এসে ব্যাগ দিয়ে যেও। হয়ে গেল আমার আনারসের চাটনি। তোমরা অন্তত এইভাবে একবার বানিও বন্ধুরা, অসম্ভব টেস্টি হয় খেতে। কিশমিশ রেখেছি বন্ধুরা, কিশমিশটা দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও ড্রাই ফ্রুটস দিতে পারো, ওই কাজু ফাজু, আমি আর দিলাম না, আমার তো ভালো লাগে না। আর বন্ধুরা, পুরো আমি ছোট ছোট ভিডিও বানাই, তোমরা পুরো বন্ধুরা এইভাবে একবার করে দেখো, অসম্ভব টেস্টি হয় খেতে। আর আমি একদম ছোট ছোট ভিডিও বানাই বন্ধুরা, প্লিজ স্কিপ করে দেখো না, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করি তোমাদের রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে সাথ দিলে, সেই জন্য আমার সকল বন্ধুকে ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও ধন্যবাদ জানালাম। এটা হয়ে গেল বন্ধুরা।